হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি। আজকে আমি রুফাইদা আমাদের গ্রামে ঘুরতে যাওয়া নিয়ে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগের শুরুতেই দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটা চলে এসেছে আমার খালামণির বাসার সামনে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার বোন এবং আমার খালা, বড় খালা আমাদের জন্য অপেক্ষা করছেন যে আমরা কখন আসব। তো এই যে আমরা চলে আসছি এখন। ওই সাইড দিয়ে এই যে আমি বের হলাম, আমি হাই জানাচ্ছিলাম আমার বোনকে। আমি প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম যে সে ভিডিও করছে। তারপরে এই দিক দিয়ে আমার আম্মুকে নেওয়ার জন্য আমার খালামুনিও চলে আসছে। এই যে আমার ছোট ভাই, না আমার মেজো ভাই, সে হচ্ছে হ্যালো দিচ্ছিল। এইদিকে আমার আম্মুর নাম ছিল আমার ছোট ভাইকে নিয়ে, রাফিনকে নিয়ে। এই যে আমার খালার সাথে আমার আম্মু কথা বললো। আমার ছোট ভাই অবশ্য গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, আর এইদিকে আমার আম্মু হাই দিচ্ছে। এরপর আমাদের ব্যাগ সব কিছু নামানো হচ্ছিল ঘরে নিয়ে যাওয়ার জন্য। আর আমি এইদিকে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, কারণ খালামণিদের যেই দুইটা বাসা, তার মধ্যে এই পাশের বাসাটাতে আর কি ভাড়াটিয়ারা থাকে। তো আমি আমার বোনকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটাতে আমি যাব। পরে সে আমাকে বললো এই পাশেটায় যেতে। তারপরে দুইটা ঘরের ভিতরেও কোনটাতে যাব, আমার বোন বললো এই তার ঘরে যাওয়ার জন্য। পরেই তো আমি রুমে গেলাম, রুমে যেয়ে লাইটটা অন করে একটু আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। ফ্রেশ হয়ে আমরা রেস্ট, এরপর আমার ভাইয়ের দুষ্টামি তো শেষ নেই। সে আর খালামণিদের বাসায় অনেক মেহমান ছিল এবার। আমার ভাই এদিকে সোয়েটার পরে সে আমার বোনের সাথে কথা বলতেছিল, সে দেখাচ্ছিল তার সোয়েটারটা। আর পিছনে আমার মেজো খালার যেই ছোট ছেলে, সেও দৌড়াতে দৌড়াতে আসছিল। দুইজন মিলে মারামারি, খেলাধুলা সব করছিল। এদিকে আমার ভাইয়ের মন চাইলো তার সোয়েটারটা খুলে ফেলতে, পরে সে খুলছিল। আর এদিকে আমার ছোট বাবা বুঝতেই পারতেছিল না যে তারা আসলে করছেটা কি। এই যে আমার ভাইয়ের পাগলামি শুরু হয়ে যায়। আর এদিকে আমার এই মেজো যেই খালার যেই ভাইটা, সেও আমার ভাইয়ের মতো করা শুরু করে দিল। পরে দুইজনের মিলে দুষ্টামি শুরু হইলো। আমার ভাই পুরো সোয়েটারটাই খুলে ফেলে। আর এইদিকে আমার আরেকটা ভাই, সে দেখছে যে কি হচ্ছে। পিছনে আমার এই যে বাবা, ছোট বাবা, সে ঘোরাঘুরি করতেছে, হাসি খুশি খেলাধুলা করতেছে। সে বাড়িতে যে খুব আনন্দ করেছে, আমি প্রত্যেকটা ভিডিওতে দেখেছি সে খুবই এনজয় করেছে বাড়িতে যে। আর এইদিকে আমার ভাইয়ের দৌড়, এত জোরে একটা দৌড় দিল দেখার মতো। এইদিকে হচ্ছে আমাদের বাগানের সাইড, আমার খালামণিদের এদিক দিয়ে বাগানই হয়তো হচ্ছে, এটা হচ্ছে সবজি বাগান। ওই যে আমার ভাই একটা লাফ দিল, আমরা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো পড়ে গিয়েছে, পরে দেখি না, সে লাফ দিয়ে নিচে নামে। তারপরে সে অনেক দূর পর্যন্ত গিয়ে হাঁপিয়ে আবার দৌড় দিয়ে এদিকে চলে আসলো। এবার একদম সোজা সে বাসার দিকে রওনা হয়। দৌড়াতে দৌড়াতে সে বাসার দিকে যেতে থাকে। সে তার, এরপর আমাদের ঘরে এসে আমার ভাই তার রুবিক্স কিউব দেখাতে থাকে। এটা অবশ্য আমার ভাইয়ের না, এটা আমার খালাতো ভাই। আর আমি এখানে শুয়ে শুয়ে আমার ছোট ভাইকে দেখছিলাম আর ফোন চালাচ্ছিলাম। হঠাৎ করে বোন এসে বলল যে আমি ভিডিও করতেছি। পরে আমি ঠিকঠাক হইলাম, সবাইকে হাইও দিলাম। তারপর এখানে আমরা ভাই বোনেরা ছিলাম, গল্প করছিলাম। এই যে আমার ছোট ভাই, সবাই আমার ছোট ভাইকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এখানে আমার বোন তাকে হাসানোর চেষ্টা করছিল, আর সে হেসেছেও। এখানে সে তার মামাকে ধরতেছিল, আমি পিছনে ছিলাম। ওইদিকে দুইটা ভাই মিলে তাদের পাগলামি তো শেষ নেই, তারা সোফা খুলে নিয়ে তারা খেলা করছিল। তারপরে এই যে আমার ভাই, আমার আমার ছোট ভাই আমার কাছে থাকতে খুবই পছন্দ করে। সে ঘুরে ফিরে আমার কাছে আসছিল, আমার বোনের সাথে তেমন একটা কথা বলতেছিল না। পরের দিন সকালবেলা আমাদের সকালের নাস্তা করছিল আমার দুই খালা মিলে, কারণ বাসায় অনেক লোকজন ছিল। এই দিনই বিকালবেলায় আমার কাকিও আসে, আমার কাকি এবং আমার চাচাতো যেই ভাই ছোটটা নাভান, সেও আসে। এখানে এই যে রুটি বানানো হচ্ছিল, সাথে নারিকেলও ছিল, কারণ হয়তো পিঠা বানানোর কোনো একটা কিছু চলছিল। আর আমি এদিকে গোসল করে ফ্রেশ হয়ে সুন্দর মতো, আমি আমার মন চাইলো যে আমি একটু মাঠ না মানে উঠানটা একটু ঝাড় দিব। আমি দেখছিলাম যে আমার বোন ঝাড় দিচ্ছিল, তো আমি বললাম আমিও করবো। আর এখানে এই যে কচু, হয়তো এটা আমার খালা নিয়ে আসে ক্ষেতের থেকে হয়তো। আর আমি এদিকে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিলাম, তবে আমি পারতেছিলাম না, কারণ এটা একটু ভারী ছিল হয়তো, এর জন্যই।
তারপরে এখানে এই যে হাঁস ছিল, তারপর আমারও একটু মন চাইলো যে আমি হাঁসগুলাকে ধরবো। আমি চাচ্ছিলাম আমি হাঁসগুলাকে ধরবো, তবে আমি ভয়তে আমি আর পারছিলাম না। তাও চেষ্টা করেছিলাম যে হাঁসগুলাকে ধরতে, তবে আমি ব্যর্থ, আমি ধরতে পারিনি। ভয় হচ্ছিল যদি তারা ঠোঁট দিয়ে কামড় দিয়ে দেয় তখন যদি ইনফেকশন হয়, এর জন্য। এই যে এই কচুটা হয়তো সম্ভবত রান্না করা হবে, দেখতেই পাচ্ছেন অনেক বড় এটা, গ্রামে এগুলো অনেক পাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমাদের বাগান, মানে সবজি বাগান, এখানে করলা হয়েছে। আমরা হাঁটতে যেতে চেয়েছিলাম সামনে, পরে আমার বোন বলল যে দেখ এখানে করলা আছে। পরে এবার আমরা আস্তে ধীরে সামনে আগাইতে থাকি। আমি বলছিলাম যে কোনটা কি বা এরকম এরকম। তো এই সাইডে সম্পূর্ণ কলা গাছ ছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো একটা দুইটা কলা গাছ, পরে দেখি না সম্পূর্ণ সবটুকুই কলা গাছ। এরপর আমরা আবার বাড়িতে আসি, ঘরে এসে দেখলাম আমার ছোট বাবা ঘুমাচ্ছে। তারপরে তাকে আমার বোন একটু ঠিকঠাক করে দিল, দিয়ে আমরা এই রুমে চলে আসি। আবার আমরা একটু উপরে গেলাম, এখানে আমার খালা হচ্ছে মুরগি পালে, তো এখানে এই খাঁচা সম্ভবত, এর ভিতরে অনেকগুলা মুরগি ছিল, বেশ অনেকগুলাই ছিল মুরগি। তারপর এই মুরগি দেখতে দেখতে পরে আমার দুইটা ভাইও এসে সেগুলার একটু যত্ন নেওয়া শুরু করে। আর এখানে উপরে বিভিন্ন ধরনের গাছ আছে, আমার এগুলো সম্পর্কে তেমন ধারণা নেই। পরে আমরা ছাদে কিছুক্ষণ ছিলাম, আমি ছিলাম না, আমার বোন ছিল। পরে দেখতেই পাচ্ছেন ছাদে সম্পূর্ণ জায়গা ধরে বিভিন্ন ধরনের গাছ বা এরকম। পরে এবার নিচে এসে দেখলো যে আমার কাকি চলে আসছে, সে নাস্তা নিয়ে আসে, জিলাপি এনেছিল আর তেলের বিভিন্ন আইটেম নিয়ে আসে। পরে আমরা সবাই মিলে সেটা ভাগযোগ করে খাওয়া শুরু করি। আমার খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা আবার যাব মাঠের সেই অংশে, যেটা অর্ধেক দেখিয়েছিলাম যে আমি দেখাচ্ছিলাম কোথায় কি। পরে এই তো আমরা সামনে হাঁটতে হাঁটতে যাই, আর বিভিন্ন যেই গাছগুলা বা যেই সবজিগুলা আছে সেইগুলা নিয়ে আমরা কথা বলতে থাকি। কথা বলতে বলতে এখানে সম্ভবত এটা ধানের ক্ষেত, এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। সামনে একটা ছোট পুকুর আছে, হয়তো এটাকে পুকুরই বলবে। তো আমরা ওই পুকুরটার দিকেই যাচ্ছিলাম, আর এই যে আমরা দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে ধানের ক্ষেত। আমি আসলে সেভাবে চিনতাম না দেখে, তো আমি বললাম যে জায়গাটা খুবই বড়। আর আবহাওয়াটা অসম্ভব সুন্দর ছিল ওই দিন, মানে গরমও না ঠান্ডাও না, একদম একটা মিডিয়াম ছিল টেম্পারেচারটা, অনেক সুন্দর লাগছিল। পরে আমি একটা দৌড় দিই আমার ভাইয়ের সাথে, দৌড় দিয়ে নদীর ওইখানে চলে যাই, অনেক জোরে একটা দৌড় দিয়ে। আমার ভাই তো আরেকটু হইলে পড়ে যাইতো, তবে সে নিজেকে ইয়ে করতে পারে। পরে আমরা এই যে এখানে দেখছিলাম নদী, ভিতরে অনেকগুলা হাঁসও ছিল, ওই পাশে বাচ্চারা খেলাধুলা করছিল, অনেকগুলা হাঁস ছিল। পরে আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটাই, গল্প করে এই দেখতেই পাচ্ছেন পুকুরের জায়গাটা কিন্তু অনেক বড়, আর ধানের ক্ষেতের এই জায়গাটাও অনেক বড়, অনেক বেশি বড়। আমি দেখে অবাক হয়ে যাই যে এত বড় কিভাবে। পরে এই যে এখানে কয়েকটা হাঁসও ছিল, 4টা হাঁস ছিল, নদীতেও ছিল আবার নদীর বাহিরেও ছিল। পরে সেগুলো দেখছিলাম, দেখতে দেখতে এবার আমরা রওনা হব এটা চিন্তা করে আমরা হাঁটা শুরু করি। তো যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, পরে আমরা হাঁটতে হাঁটতে যাই। আর এখানে হচ্ছে গিয়েছিলাম আমি, আমার বোন, আমি, আমার যে মেজো ভাই, আমরা 3জন মিলে যাই, আর কেউ যায় নাই, কারণ বাড়িতে তখন সবাই হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত ছিল দেখে বেশি কেউ আসেনি আমাদের সাথে। তো আমরা এই তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।